আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা বিকাশের একটা অ্যানিমেশন করার ট্রাই করব। এই অ্যানিমেশনে আমরা কিছু ট্যাকটিক্স ফলো করব, কিছু মোশন পাথ ইফেক্ট ফলো করব এবং একটা সুন্দর অ্যানিমেশন করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি একটা ডিজাইন করে রাখছি, ফটোশপের মাধ্যমে আমি একটা ডিজাইন করে রাখছি। ডিজাইনটা খুবই সিম্পল ডিজাইন। যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, যারা ডিজাইনার, তারা খুবই সহজে এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটা প্রি-কম্প করে নিচ্ছি। যে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আমি কাজ করছিলাম, শেপ, এই যে শেপ নিয়ে কাজ করছিলাম, এই যে শেপ টেপ যা আছে, আচ্ছা এই মানে আমার যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি প্রি-কম্প করে নিচ্ছি এবং এখানে নাম লিখতেছি, আচ্ছা বিজি লিখে নিচ্ছি। ঠিক আছে, ওকে। তো শেপ, এটা হচ্ছে আমার দুটো শেপ, দুই সাইড থেকে অ্যাপেয়ার হয়েছে। এটা হচ্ছে তোমার রাইট, এটা হচ্ছে রাইট সাইড, রাইট শেপ। আচ্ছা এটা হচ্ছে রাইট বিজি শেপ, এটা হচ্ছে লেফট বিজি শেপ। ওকে, ঠিক আছে। এখানে আমার দুটো ক্যারেক্টার আছে দেখতে পাচ্ছি। আর এখানে আমার শেপটা আছে আর এটা আছে। ঠিক আছে, হ্যালো। তো ফার্স্টে আমি এগুলো কোনো কিছু অ্যাপেয়ার হবে না, ঠিক আছে। আমি জাস্ট এই সবগুলা এই দুটো অ্যাপেয়ার হবে এবং এইটা অ্যাপেয়ার হবে। তো এটাকে আমি অনেকভাবে অ্যাপেয়ার করতে পারি। এটাকে আমি ধরেন যে আমি একটা বিকাশের আম, একটা ভিডিওতে দেখছিলাম, এটা সেম টু সেম আমি এটা এখানে রাখছি। এটা আসলে প্র্যাকটিসের জন্য করা হচ্ছে। তো এই শেপটা প্রথমে অ্যাপেয়ার হবে, তারপরে মানুষগুলো আসবে এবং একজনের কাছ থেকে আরেকজনের কাছে টাকা যাবে। এটাই হচ্ছে আমার এখানকার মেইন থিম আর কি। ঠিক আছে, আচ্ছা মানি আইকন সবগুলো আমরা সাজাই নিতেছি। তো প্রথমে মানুষগুলোকে আমি হাইড করি, টাকার আইকনটাকেও হাইড করি, কারণ টাকার আইকনের কাজটা পরে। তো প্রথমে এই যে শেপটা আছে মেইন সার্কেল এবং এটাকে আমরা মাঝামাঝি আনি। ঠিক আছে, মাঝামাঝি চোখের অ্যালাইনমেন্টে একটা মাঝামাঝি আনবো। আনার পরে আমি দুইটাকে প্রি-কম্প করবো। আমি দেখাই আবার যে এটা শেপ এবং এটা দুইটাকে আমি ধরে প্রি-কম্প করলাম। প্রি-কম্প করে আমরা এটাকে দিলাম হচ্ছে মেইন টেক্সট লিখে আমি এটাকে ইয়ে করে দিচ্ছি, মেইন টেক্সট এটাকে দিচ্ছি একসাথে। আচ্ছা এখন এটাকে আমি যদি এখন প্রথমে আমি রাইট রাইট এবং লেফট আসুক। তো আগে আমি এই দুটার আগে মোশন করতেছি, লেফটের পজিশন দিতেছি, এখান থেকে দিতেছি শিফট পেজ ডাউন, এখানে দিচ্ছি। তো সেকেন্ড ফ্রেমে আমার এটা এখানেই থাকবে, ফার্স্ট ফ্রেমে এখান থেকে বের হয়ে যাবে, বের হওয়া থাকবে, সেটা বুঝে যাচ্ছে। আরেকটু বের হবে। ঠিক আছে, ওকে, সুন্দর। দেখেন ফার্স্ট ফ্রেমে এটা এখানে আসলো এবং রাইটটাও ঠিক সেই রকমই পজিশন। এখানে একটা কি ফ্রেম, এখানে একটা কি ফ্রেম। তো সেকেন্ড ফ্রেমে এটি থাকবে, ফার্স্ট ফ্রেমে এটা এইখানে চলে যাবে। তো দুইটা কিন্তু আমার অ্যাপেয়ার হবে, দেখেন দুইটা অ্যাপেয়ার হলো এবং দুইটাকে আমি কি ফ্রেম স্টাইল থেকে ইজ করলাম এবং গ্রাফ এডিটর থেকে এখানে এটা একটু বাড়াই দিলাম, করে দিলাম, তাহলে একটু জিনিসটা স্মুথ হবে। এখানে আসলো, আসার সাথে সাথে এই 10 ফ্রেমে আমার যে মেইন টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা ধরেন করবো। তো এটার টেক্সটটাকে আমি এখান থেকে অনেক আমি এখান থেকে শুরু করি। এখানে একটা অ্যানিমেশন আর পেজ ডাউন, শিপ দিয়ে পেজ ডাউন, এখানে একটা অ্যানিমেশন। সো ফার্স্টে ধরেন এখানে একটা অ্যানিমেশন দিই এবং এই কি ফ্রেমটা আমি ডিলিট করি। তো সেকেন্ড যেটা ফ্রেম কি ফ্রেমটা, সেখানে তো এটা এরকমই থাকবে, কিন্তু ফার্স্ট যে কি ফ্রেমটা সেইখানে আমার এটা অনেক বড় থাকবে এবং দেখা যাবে যে আমার এটার বাইরেই চলে যেতে পারে। আই গেস তাই কিনা, আরো বড় করি এটাকে। আচ্ছা এরকম ধরেন জাস্ট এই যে এখন এরকম আসতেছে। তো দেখেন, তো এটাকে আরেকটু যদি দেই, দিয়ে দেখেন প্রথমে দেখেন, আচ্ছা এটা তো প্রথমের দিকেই আসতেছে, কারণ আমি তাহলে এটার একটা এটাকে কেটে দিই, দেখি টেক্সটটা কেটে দিলাম, তখন আসলো, তারপরে এটা এখান থেকে অ্যাপেয়ার হলো, যে আসলো। এবং তো এইখানে আমার কাছে মনে হইতেছে যে এটা আরো দূর থেকে অ্যাপেয়ার হলে মনে হয় বেটার হয়। ঠিক আছে, আমি যতদূর সম্ভব পারি এটাকে দূর থেকে অ্যাপেয়ার নিতেছি। আমরা আমাদের মতো অ্যানিমেশন করতেছি, ঠিক আছে, এটা লার্নিং পারপাসে করা হচ্ছে। তো এই যে এখানে আসলো এবং দেখেন এটা কিন্তু অনেক অনেক ইয়ে হয়েছে, খুবই ফাস্ট হইতেছে। তো
জাস্ট আমি এটাকে এক ফ্রেমে দিই, বুঝছেন? এই যে এবার কিন্তু এটা এইভাবে আসতেছে। সো আই গেস আমি এটাকে ডিফ্রেম স্ট্রিম থেকে ইজি ইজ এবং এটাকে যদি আমি এইভাবে দিই, এটা আসলো এবং এটা এই যে এখানে আসতেছে। দেখেন এবার দেখেন প্রথমে আসলো, এই যে এখানে আসতেছে, তবে এটার স্পিডটা একটু বেশি হয়ে গেছে। তো জাস্ট আমি এটাকে এই যে এই দুটো আসলো, এই যে এখানে আসলো, ঠিক আছে? তো আই গেস আমি এরকমই চাচ্ছিলাম, এরকমটা চাচ্ছিলাম। আসার পরে আমি এটাকে হিট করি, আসার পরে আমি এইটার ভিতরে ঢুকবো, ঠিক আছে? এটা যখন অ্যাপেয়ার হইলো, অ্যাপেয়ার হওয়ার পরে এটার ভিতরে ঢুকবো এবং এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা আমার কাছে, আমি ভিডিওতে দেখছিলাম যে সার্কেলটা এই দিক থেকে বারবার আসতেছিল এবং মানে অপাসিটি অফ হয়ে যাচ্ছিল, ঠিক আছে? বারবার আসতেছিল। তো আমরা এই সার্কেলটাকে নিয়ে কাজ করবো। তো সার্কেল পুরোটা নিয়ে কাজ করি। তো এখানে সার্কেলটার আমি যদি পজিশন দিই, সার্কেলটা সার্কেলটা আসতেছে যেখান থেকে এইখানে আসবে এবং ফার্স্ট ফ্রেমে সার্কেলটা থাকতেছে আপনার এইখানে। সো ফার্স্ট ফ্রেমে হচ্ছে কি সার্কেলটা এখানে থাকতেছে এবং সেকেন্ড ফ্রেমে সে এখানে দেখতেছে। জিনিসটা আরেকটু ক্লোজ করি, জিনিসটা এইভাবে দেখতেছে, ঠিক আছে? তো এটা যদি একটু বাড়াই, 5 is enough। এই যে এখানে আসতেছে, তো আমি আরেকটু ফাস্ট করি, জিনিসটা অনেক ফাস্ট হবে, ঠিক আছে? ফাস্ট করলাম, এটাকে আমি ইজি ইজ করে দেবো, ঠিক আছে? থেকে ইজি ইজ, তো দেখেন ইজি ইজ এখানে হইলো। তো এই যে এখানে হইলো, তো এটা হওয়ার পরে এখান থেকে সার্কেলটা আমার রিমুভ হয়ে যাবে, গেল। এবং এই জিনিসটা আমি কন্ট্রোল ডি করবো, কন্ট্রোল ডি করে এটাই বারবার আমি এখানে দিয়ে থাকবো, ঠিক আছে? দেখেন ইয়েস, এটা এইভাবে থাক, ইয়েস এটা থাক এইভাবে। আচ্ছা, ধরেন এটা আমার চলতে থাকবে, প্রসেসে এটা আমার ধরেন চলতে থাকবে, যাইতেছে আসতেছে, এটা চলতে থাকবে। সো আমি এটাকে বারবার কপি করে, আমি ধরেন এটাকে আমি 5 সেকেন্ড 6 সেকেন্ড বা এরকম ভাবে আমি আমাদের মতো স্টাইল করলাম, ঠিক আছে? এটা করে এটা ধরেন খেতে গেল 10 ফ্রেম বা 15 ফ্রেম পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি এখানে আসি, তাহলে জিনিসটা কেমন হচ্ছে দেখেন, এই যে এখানে আসতেছে 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 আসতেছে, এবং এটা এক হিসাবে যেটা যাচ্ছে। এখন জিনিসটা একটু অড লাগতেছে কিনা আমি জানি না। তো দেখেন আসতেছে আসবে, তো এখানে কিন্তু একটু বাড়ি খাচ্ছে, ঠিক আছে? তো বাড়ি খাওয়ার জন্য এখানে যেটা আমার করা দরকার, ফার্স্টে আমরা অপাসিটি দিব, কি দিব? অপাসিটি অ্যানিমেশন দিব, তারপরে পেজ ডাউন না, এটা শেষ হওয়ার সাথে, এটা শেষ হওয়ার এইখানেই, ঠিক আছে? এই যে এইটার মধ্যেই দিতে হবে, হ্যাঁ এটার মধ্যেই দিব এবং এটাকে 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা 0 হলো এবং সবগুলারকে আমরা এটা পেস্ট করে দেব। দেখেন এটা এইভাবে আসবে, বাট আমরা যদি এটাকে ধরি, ধরে এটাকে পেস্ট করে দেব। দেখেন এটা যদি আমি দিই তাহলে এটা কিন্তু পেস্ট হয়েছে। আচ্ছা পেস্ট হয়েছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটাকে ডিলিট করবো না, এটা এখানে, এটা এখানে। তো এটা আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন, আমি এভাবে চেষ্টা করতেছি জিনিসটা আমার মতো করার, ঠিক আছে? জাস্ট এটা এইভাবে দিয়ে আমি ধরেন এটাকে ডিলিট করে দিলাম এবং এইটাকে আমি একেবারে শেষ পর্যন্ত দিয়ে দিলাম। দেখি তো এইবার কেমন হয়, নাকি অপাসিটি সবগুলো দিয়ে দিতে হবে আমি জানি না। দেখেন এইবার কিন্তু ঠিক আছে, যেমনটা যাচ্ছিলাম সেমনটাই। তো দেখেন এবার দেখেন জিনিসটা প্রথম থেকে আসি, প্রথম থেকে আসি, এই যে আসলো, এখানে আসলো এবং এটা এখানে এইভাবে আসতেছে, ওকে? তো এটাই চাচ্ছিলাম। এখন আমার যেহেতু মেইন টেক্সট এইটা, এখন ধরেন এটা আসলো, আসে এখানে দেখাচ্ছে বিকাশ থেকে এসেছে, টাকা পাঠানো একদম ফ্রি। তো 3 সেকেন্ডে, তো 2 সেকেন্ড, এখানে আর বেশি সময় নিব না, 2 সেকেন্ডে এখানে পজিশন দিব, পজিশনে কি ফ্রেম পেজ ডাউন দিয়ে এটাকে এইখানে দিয়ে দিব, ঠিক আছে? এই যে এখানে দিয়ে দিব, তাহলে দেখেন জিনিসটা কেমন হয়েছে, আসলো, এই যে এখানে চলে গেল এবং এইটার ডিফারেন্স ইজি ইজ এখানেও সেম ডিফারেন্স থেকে ইজি ইজ করে দিব, ওকে? তো দেখেন জিনিসটা কেমন আছে, আসতেছে,
ইয়েস, এবং যখন এটা চলে মানে এটা যখন উপরে যাবে না, তখন আমার ম্যানগুলো অ্যাপেয়ার হবে। দুটো লোক আছে, সেই দুটো লোক অ্যাপেয়ার হবে। কিভাবে অ্যাপেয়ার হবে দেখবেন। আমরা ম্যানগুলাকে এইখানে নিয়ে যাই এবং পজিশন দিব অবভিয়াসলি ম্যান রাইট, এখানে দিলাম। তো এইখানে এইটাকে যখন দিব, তো ফার্স্ট ফ্রেমে, সেকেন্ড ফ্রেমে এটাই থাকবে, ফার্স্ট ফ্রেম যেটা সেইখানে মানুষটা এইখান থেকে অ্যাপেয়ার হবে। ওকে, তো এবং লেফট যেটা সেখানেও সেম, সেকেন্ড ফ্রেমে সেটা এখানে থাকবে, কিন্তু বাস ফার্স্ট ফ্রেমে সে জাস্ট এখান থেকে বের হয়ে যাবে। এবং দুইটাই আমি ধরলাম, ধরে কি ফ্রেম এক্সটেনশন কে ইজি ইউজ করলাম, ইজি ইউজ করে একটু বড় করলাম, বড় করে জাস্ট এখানে, কারণ এখান থেকে ধরে জাস্ট এইভাবে দিলাম। ওকে, তো দেখি এবার কি অবস্থা হয়। শুরু থেকে এটা আসলো, ঠিক আছে, এবং এখান থেকে এখন এখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি বলেন? আমরা একটু আগে পিছিয়ে করে দিতে পারি, ঠিক আছে। এখানে আসলো, বা দুইজন একসাথে আসতে পারে, এটা কোনো ব্যাপার না। একসাথে দিব নাকি, এটা আমাদের বিষয়। আচ্ছা, আমার মনে হয় যে এটাকে আরেকটু আগে অ্যাপেয়ার হলে ভালো হয়। আসতেছে, তো এই মানুষটা কিন্তু এই মানুষটার সাথে লেগে গেছে। সো আমাদের যেটা করতে হবে, আমার যে মেইন টেক্সট আছে, এটার যে ইয়াটা আছে, এই যে এটাকে আরেকটু উপরে দিব, এবং আই গেস এটা এরকম হয়ে যাচ্ছে। তো হোক, এটা সমস্যা নাই। এটা আমাদের যে একেবারে পারফেক্ট হতে হবে এমন কোনো বিষয় না। তো এখানে আসলো, দেখেন আসতেছে, ইয়েস, টাকাটা ঠিক। এখন আমাদের মেইন কাজ আমরা করবো, সেটা হচ্ছে যে এই যে টাকাটাকে আমরা এক জায়গা থেকে এক জায়গায় সেন্ড করবো। ধরেন এইখান থেকে বা এইখান থেকে এই জায়গাটাতে টাকাটা আসবে। সো অবভিয়াসলি টাকার আইকনটাকে আমরা 100 আছে, এটাকে আমরা 70 করবো। মেবি 70 ইজ গুড এনাফ, আই গেস। 70 না করলেও 60 করতে পারি। ওকে, তো 60 করার পরে আমি এখানে একটা শেপ আর্ট করলাম, এখানে একটা শেপ আর্ট করবো, ঠিক আছে। ধরেন এখানে একটা শেপ আর্ট করলাম, ধরেন এইখান থেকে আমার টাকাটা শেপ আর্ট করলাম, এবং এখানে ফিলটাকে আমি অন দিয়ে দিব, স্ট্রোকটাকে অফ দিব। সো এই যে এখানে স্ট্রোক আছে, এটাকে অফ দিয়ে দিলাম, ফিলটাকে দিলাম, এবং এই যে টাকাটা আমার মানি আইকনটা, এটা আমি এখান থেকে এটা ঢেকে দিব, অথবা এই যে এখানে এটাকে আরো আরো বড় করবো, এরকম করলাম, ঠিক আছে। তো এই যে শেপটা মানি আইকনের উপরে রাখলাম, এবং এখান থেকে আমি ট্রাক ম্যাট দিব। দেখেন এখান থেকে হচ্ছে ট্রাক ম্যাট, ট্রাক আলফা ইনভার্টেড ম্যাট দিব। যার কারণে কি হলো, আমার যে মানি আইকনটা আছে সেটা কিন্তু এর ভিতরে আছে, ঠিক আছে। তো এর ভিতরে আছে, এবং এর ভিতর থেকে এইখানে যাবে। সো আমার মানি আইকনটাকে আমি এখান থেকে এখানে দিব, ধরেন। তো মানি আইকনটা এখান থেকে ধরেন এখান থেকে আসতেছে, ধরেন এইখান থেকে অ্যাপেয়ার হয়েছে। সো যখনই অ্যাপেয়ার হইলো, আমার মানি আইকনটা তো এখানে অ্যাপেয়ার হয়েছে, যখনই আসতেছে এখান থেকেই আমার এটা অ্যাপেয়ার শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যাপেয়ার হবে এই জায়গাটাতে অ্যাপেয়ার হবে। সো এই যে মানি আইকনটা এখানে আছে, এখানে একটা পজিশন নিব আমরা। পজিশন নিয়ে আমরা এখান থেকে পেজ ডাউনে বা পেজ ডাউন এখানে এটাকে ধরে এই যে এখানে দিব, ধরেন এখানে দিব, ধরে এটা এইভাবে আসবে, এবং আরেকটু পরে এটা আসবে এই জায়গাটা, ঠিক আছে। এই যে এখানে আসতেছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত যাবে, এবং এটা এইভাবে একটা ধরেন এরকম একটা ফিল, ঠিক আছে। এবং এটা এর ভিতরে ঢুকে যাবে, সরি থাকতে হবে, এর ভিতরে ধরেন ঢুকে গেল, ঠিক আছে। এর ভিতরে ঢুকে গেল সুন্দর মতো ঢুকে গেলে দেখা গেল না। তো যখন এটা এর ভিতরে ঢুকে যাবে, তো জিনিসটা অনেকটা দেখতে কেমন হবে আমি দেখি, তবে এখান থেকে দেখি, এই তো আসলো, ঠিক আছে। কিন্তু এইখান থেকে এইগুলোকে আমি আরো ফাস্ট করবো, দেখেন এই যে এখানে আসতেছে। তো
আরেকটু ফাস্ট করতে পারি আই গেস, এই যে এখানে আসলো, বা একটু এই থাক, সমস্যা নেই। আচ্ছা, একটু জুম আউট করে দেখি। প্রথমে এটা আসলো, আসার পরে এটা আসলো, এবং এখান থেকে এখানে। বাট আমার মনে হচ্ছে যে একটু স্লো হয়েছে। ঠিক আছে, স্লো ফাস্ট একটু নিজে নিজে দেখবেন। তো এটা যখন এখানে হয়ে গেছে, তখন আমি এটাকে আমি কি কম করে দিব, এখানে কি কম করে দিলাম। ঠিক আছে, তো দেখেন কি হলো, জিনিসটা এখান থেকে আসলো, এই যে এখানে আসলো। আমার কাজটা কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে। ওকে, তো জাস্ট আমি এখানে এটাকে কেটে দিচ্ছি। জাস্ট আমার কাজটা শুরু হয়েছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তো যখন এই পর্যন্ত কাজটা হয়েছে, তখন ভাবেন এই জিনিসটা আমি কেটে দিচ্ছি। এখন আমি উপরে আরেকটা শেপ, মানে আমার যে টাকা, এখানে আরেকটা শেপ আমি ড্র করবো। এখানে একটা শেপ, এখানে না, এটা না, এটার উপরে হয়ে গেছে। আমার ডিসিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, ডিসিলেক্ট থেকে আমি এখান থেকে একটা শেপ ড্র করলাম, ভালো কথা। এখন এই যে শেপটা ড্র করলাম না, এই যে এটাকে আবার এই শেপটার সাথে আউটলাইন কানেক্ট করি। তাহলে দেখবেন যে আমার এই যে এখানে যে আসলো টাকাটা, এখানে কিন্তু ঢুকে গেল। ঠিক আছে, টাকাটা দেখেন এখানে ঢুকে গেল। তো এই দুটাকে আবার আমরা ডিকম্পোজ করবো আরেকটা শেপে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমার পুরো কাজটা এরকম হয়েছে। আমি যদি একটু ফিট করে দেখি, আসলো, গেল, এই যে এখানে চলে আসতেছে। দেখেন কাজটা শুরু হয়েছে এই যে এখান থেকে, এই যে এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে। জাস্ট এটাকে করলাম। এখন এই জিনিসটাকে আমি কন্ট্রোল ডি করে আবার দিলাম, আবার নেই, আবার নেই, আবার নেই, এটাকে আবার নেই। এভাবে আমি জিনিসটাকে রিপিট করতেছি। ঠিক আছে, তো এইভাবে আমি রিপিট করতে থাকতেছি জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমার দরকার হয়। সো আই গেস আমি এখানে 12 সেকেন্ড পর্যন্ত করলাম। গুড। এখন দেখেন আমি যদি এখান থেকে ফিট নেই, এটাকে একটু ঠাট্টা করে দিই, তাহলে স্মুথ হবে। এবং ফার্স্ট ফ্রেম থেকে যদি আমি এটাকে চালু করি, দেখি কি অবস্থা আসতেছে, আসলো। ঠিক আছে, তবে খুব একটা ভালো হয় নাই। আমি সেই জন্য এটাকে একেবারে এর সাথে সাথে আমি জিনিসগুলাকে দিব, তাহলে হবে কি জিনিসটা পর পর অ্যাড হতে দেখুন। এখন যদি দেখেন এখানে, দেখেন এই যে এই জিনিসটা আমি চাচ্ছিলাম। ঠিক আছে, দেখেন সাথে সাথে আসতেছে, সাথে সাথে যাচ্ছে। আল্লাহ, দেখেন এই যে স্লো 8 সেকেন্ড, ধরেন 8 সেকেন্ড বা আরো ড্র করতে পারেন। আরেকটু আগে দিই, আরেকটু আগে দিই, ধরেন 8 সেকেন্ড পর্যন্ত, আর 10 সেকেন্ড এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো যত প্রিকম গুলো আছে, এখন যদি আমি দেখি যে আসলো, মানুষটা আসার পরে একটা পর একটা টাকা এখানে এইভাবে এখানে আসতেছে, বা টাকাগুলো এখানে ইয়ে হচ্ছে, এবং 10 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। ওকে, নাইস। জাস্ট আমি সবগুলোকে ধরে একটা প্রিকম নিলাম, আমি এখানে লিখলাম মানি, একদম লিখে একটা প্রিকম এখানে সাজাই দিলাম। তাহলে দেখেন আমরা কিন্তু অনেক ডিপ লেভেলে কাজটা করছি। এখানে আসছে, আসার পরে মানে এখন কিন্তু এখানে একটা পর একটা যাইতেছে, এবং এটা শেষ হয়ে যাচ্ছে। কোথায় শেষ হচ্ছে? 10 সেকেন্ডে বা 8 সেকেন্ডে এটা শেষ হচ্ছে। তো আশা করি পুরো প্রসেসটা সবাই বুঝতে পারছেন। এখন যদি আমি আবার দিই, দুটা একসাথে আসলো, এটা আসলো, এটার পরে এটা গেল, এখানে জিনিসটা চলতেই আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে যখন এটা আসলো, এটা তিনটা বিপ হইলো, চারটা বিপ হইলো, 5টা বিপের সময় এই জায়গাটাতে এই যে এইখানে যে ইয়াটা হচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। তো এটা আমার হচ্ছে মেইন টেক্সটে আছে। তো 5টা বিটের পরে আমি সবগুলোকে ডিলিট করে দিব। ওকে, এটাকে আমি এইখানে নিয়ে আসবো। ঠিক আছে, এটাই চাচ্ছিলাম। এখন ওইটা সমস্যা হবে না। দেখেন আসলো, 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 এটা কম হয়ে গেছে। দেখেন এখন কিন্তু মানুষের ফোকাসটা এইখানে হবে, যে আমার এখানে মানুষের যে এটা। সো এইখানে চাইলে আরো অনেক কিছু করা যায়, যে মানুষটাকে উইগেল দিয়ে মানুষটা একটু নড়তেছে, হালকা পাতলা নড়তেছে, এখানে নড়তেছে মানুষটা, এগুলো করা যায়। কিন্তু আমার মেইন যে থিমটা ছিল আমাদের
অ্যানিমেশনের যে থিমটা ছিল, মেইন থিমটা ছিল হচ্ছে এইটাই, ঠিক আছে? এখানে আরো অনেক কাজ করা যায়, যত বেশি কাজ করা যাবে এখানে জিনিসটা আরো আরো অনেক বেশি সুন্দর হবে অবশ্যই। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটা সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।